দেশে ফের একবার বেজে উঠল নির্বাচনী নির্ঘণ্ট। 10 বছরের অপেক্ষায় অন্ত গণতান্ত্রিক অধিকার আদায়ের দ্বার উন্মুক্ত হলো ভূস্বর্গে। 10 বছর পর জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট ঘোষণা করল ভারতীয় নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীর ছাড়াও বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে হরিয়ানাতেও, বাদ থাকলো শুধু মহারাষ্ট্র। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর ভোট গ্রহণ হবে। হরিয়ানা রাজ্যে এক দফায় 1 অক্টোবর হবে ভোট গ্রহণ। উভয় রাজ্যে গণনা একদিনে অর্থাৎ 4 অক্টোবর অনুষ্ঠিত হবে। এবার দেশের দুই বিধানসভা আসন জম্মু কাশ্মীর এবং হরিয়ানায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল ভারতীয় নির্বাচন কমিশন। আজ সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট হবে 3 দফায়, হরিয়ানায় হবে এক দফায়। জম্মু কাশ্মীরে 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর ভোট গ্রহণ হবে। হরিয়ানায় শুধু 1 অক্টোবর ভোট গ্রহণ। দুটি বিধানসভা ভোটেরই একসঙ্গে গণনা হবে, অর্থাৎ 4 অক্টোবর হচ্ছে ভোট গণনা। 2014 সালের পর আবার জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট হতে চলেছে। এর মধ্যে অবশ্য পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীর। নরেন্দ্র মোদী সরকার 2019 সালের 5 আগস্ট কেন্দ্র সংবিধানের সেখানে 370 নম্বর অনুচ্ছেদ বর্ণিত সেখানে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছিল। প্রাক্তন জম্মু কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয়েছিল। আর 3 বছর আগে অবশ্য রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেঙে দেওয়া হয়েছিল সেখানকার বিধানসভা। 2014 সালের নভেম্বর ডিসেম্বরে শেষবার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে। গত 11 ডিসেম্বর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ কেন্দ্র ও কমিশনকে নির্দেশ দিয়েছিল আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট করাতে হবে। 370 ধারা বাতিলের পরে জম্মু ও কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের দায়িত্বে থাকা ডিলিমিটেশন কমিশন এর রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আসন সংখ্যা 83 থেকে বাড়িয়ে 90 করা হয়েছিল গত বছর। 7টি আসনের মধ্যে 6টি বেড়েছে জম্মুতে এবং 1টি কাশ্মীরে। কমিশন জানিয়েছে 2011 সালের জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি অভিযোগ উঠেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দু প্রধান জম্মুতে মুসলিম প্রধান কাশ্মীর উপত্যকার তুলনায় বেশি আসন বাড়ানো হয়েছে। কমিশন জানিয়েছে আগামী 20 আগস্ট প্রকাশিত হবে জম্মু কাশ্মীরের চূড়ান্ত ভোটার তালিকা। এদিকে হরিয়ানার বর্তমান রাজ্য সরকারের মেয়াদ শেষ হবে আগামী 3 নভেম্বর এবং মহারাষ্ট্রে 26 নভেম্বর। কিন্তু হরিয়ানায় ভোটের দিনক্ষণ এগিয়ে আনা হলেও মহারাষ্ট্রে নির্বাচন করার সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন। Elections in J&K will be held in 3 phases. So this is a shorter period. This is a much shorter period, much shorter than even the parliamentary elections, which were 5. 20th of August, just the next day of the Amarnath Yatra being complete, the 19th, would be the date of notification for the first phase. Nominations till 27th, scrutiny on the next day 28th, and date of poll will be 18th of September, and it's a Wednesday. We are also keeping that in mind, not keeping Fridays and Mondays to give a longer holiday spell. Second phase would be on 29th of August, and the statutory period of nominations and all, poll being on 25th of September, and phase 3 nomination on 5th of September, and every voting finishing on 1st of October. So counting would be on 4th of October, and everything would be over, bind up on 6th of October. We can show you the map also. It's the how the scheduling is being done. The yellow portion is first. The yellow portion would have the districts of Kishtwar, Ramban, Doda on this side, Jammu side, and Anantnag, Pulwama, Shopian, and Kulgaon in the valley. The second phase would be Gandarbal,
Srinagar, Badgaon on the valley, in the valley side, and on the Jammu side, Poonch, Rajouri, and Riyasi. And then the forces move up. So North Kashmir in the upper reaches, and also the Jammu and Udhampur, Samba and the Kathua region. This is what would be the schedule there. If we come to the schedule of Haryana, Haryana would be in the last phase, exactly coinciding with the third phase of J&K. Nomination being on 5th of September. Last date of making nomination on 12th of September. Date of poll 1st October. And date of counting coinciding with J&K on 4th of October. Everything to be over on 6th of October. So friends, and through you, we appeal to all the voters of Haryana and J&K to participate in largest possible number in the festival of democracy. Thank you. সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।